হ্যালো ফ্রেন্ড, তোমরা তো সবাই জানো আমি একটা পোস্ট করেছিলাম জল নিয়ে আসার। যাই হোক, আমি গেছিলাম তোমার বিশ্বের সব থেকে একটা বড় শিবের, মানে প্রচুর নাম করা, এটা ইতিহাসে নাম করা আছে। এটা হলো শিবনিবাস, কৃষ্ণনগর থেকে 40 কিলোমিটার দূরে, 40-এর উপরে কৃষ্ণনগর থেকে। ওইখানে আমি গিয়েছিলাম, হেঁটে হেঁটে গিয়েছিলাম। আমার সাথে ছিল আমার বোনের মেয়ে, তারপরে একটা ভাই, তারপরে জামাই হয়, সবাই একসাথে ছিলাম আমরা। আর এটা কিন্তু সেই শিব নয়, এটা সেই শিব নয় যেখানে আমার যাওয়ার কথা। সেখানে আমরা যেতে গেলে ওখানে লাখ লাখ, মানে কয়েক লাখের ভিড়। যার জন্য সোমবারে আমরা রাত্রেবেলা, রোববারে যখন 4টে বাজে তখন আমরা পৌঁছে যাই। কিন্তু যেখানে অরিজিনাল, যেখানে আসল যেখানে গেছিলাম আমরা, সেইখানে যাওয়ার কথা, সেইখানে যেতে গেলে আমাদের মঙ্গল বুধবারে বাড়ি আসতে হতো। যার জন্য ওইখানে যাইনি। পাশে একটা শিব ঠাকুর ছিল, ওইখানে জল ঢেলে চলে এসেছি আমরা। এটাও শিব ঠাকুর। শিব মন্দিরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা আর ভিড়টা তো তোমরা ফেসবুকে দেখেছো কতটা ভিড়ের মধ্যে ছিলাম। কত নোটিফিকেশন আসছে কেন? আর এটা হলো সবাই বিশ্রাম করছে সামনেটাই। আর যেখানে গিয়েছিলাম, ও বাবারে এত ভিড়! আমি এখানে কখনো, মানে এর আগে গেছি দুইবার। প্রথমবার একটুখানি, এবার এত মানুষের ভিড়, কয়েক লাখ, মানে কত লাখতে বলার কথা না, কয়েক লাখ মানুষ, এত ভিড়। আর এটা আমি জানতাম না, এটা তোমার কি বেশ নাম এটার, এটা কানে কানে বলে শিব ঠাকুর শুনতে পাই, সেই জন্য নন্দী। কি নন্দী? নন্দী। তুই জানিস এটা? তাহলে কি মন্ত্র জপ করলে শিব ঠাকুর কথা নিতে পারে? হ্যাঁ, আসলে ভিডিওগুলো শুট করা সেরকম হয়নি, যেটুকু হয়েছে সেটুকু। যাই হোক,